খোলা আকাশের নিচে ময়লা ফেলছে খোদ পৌর কর্তৃপক্ষ। ভরাট হয়ে গেছে সড়কের একাংশ। অথচ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৩ কোটি টাকায় ৫ বছর আগে নির্মাণ করা হয় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল্ড, কিন্তু নানা জটিলতায় পড়ে আছে এটি। আধুনিক এই ল্যান্ডফিল্ডে ৪ টন বর্জ্য পরিশোধিত হয়ে উৎপাদন হওয়ার কথা ছিল জৈব সার, কিন্তু উল্টো এটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সবার কোনো গুরুত্বই নাই, এটা ফাঁকা একটা জায়গা। ফাঁকা জায়গায় তারা সারা শহরের মল নিয়ে এসে এই আবর্জনা নিয়ে এসে এখানে ফেলে এবং এটা থেকে পরিবেশ নষ্ট হচ্ছে। জায়গাটায় বিশ্রী একটা দুর্গন্ধ হয় এবং এই দুর্গন্ধের কারণে এলাকার মানুষ অতিষ্ঠিত। তাছাড়া পাশে একটা পুলিশ লাইন আছে, তারাও এখানে যে দুর্গন্ধ পায় এটা তাদের একটা অভিযোগ বলে আমরা তাদের মুখ থেকে শুনি। নগরের জীবনে বা পৌরসভার যে মানুষ আমরা আছি, যে দেখি যে ময়লা আবর্জনা যেটা হচ্ছে, পৌরসভার যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু উন্মুক্ত আছে এবং আমরা জানি যে গত ৫ বছর আগে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য পরিশোধনাগার একটা হয়েছে, কিন্তু সেটা এখন পর্যন্ত কার্যকরী কোনো কিছু হচ্ছে না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটাই যেন দায়। পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বর্জ্য পরিশোধন না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। এজন্য পৌর কর্তৃপক্ষের গাফিলতিকেই দুষছেন তারা। কোটি কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার যে বর্জ্য পরিশোধনাগার, চাঁপাইনবাবগঞ্জ শহরের অদূরে পৌরসভার মধ্যে হরিপুর নামক জায়গায়, সেটি আসলে নাগরিকদের কোনো কাজেই আসছে না। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে যে কোনো সাধারণ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। যে জিনিসটা এত ব্যয় করে নির্মাণ করা হলো, অথচ এটা সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে কার্যকর থাকছে না, মানুষ ব্যবহার করতে পারছে না, অর্থাৎ মানুষের সুফল পাচ্ছে না। এটা কিন্তু আসলে রাষ্ট্রীয় একটা অর্থের অপচয় বলতে পারি আমরা জেনেছি যে কুষ্টিয়ায় এই ল্যান্ডফিল্ডের মাধ্যমে বায়োগ্যাস, জৈব সার উৎপাদন হচ্ছে, যা এলাকাবাসীর উপকার হচ্ছে। আমাদেরও এটা হওয়ার কথা ছিল। আমরা এই দুর্ভাগ্যবশত, আমাদের পোড়া কপাল, আমরা সবসময় পিছিয়ে থাকি। আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ এর ব্যবস্থা গ্রহণ করবে এবং নবাবগঞ্জ পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। দুটি ক্ষতি তো অবশ্যই আছে। প্রথমত হচ্ছে যে পরিবেশ দূষণ, এবং পরিবেশ দূষণের ভিতরে অন্যতম হচ্ছে যে বায়ু দূষণ। কারণ আমরা জানি যে ময়লা আবর্জনা যদি দীর্ঘদিন এক জায়গায় পড়ে থাকে, সেখানে সেগুলি রাসায়নিক বিক্রিয়া হয়, বিক্রিয়া থেকে দুর্গন্ধ প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে। এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে বায়ু দূষণ প্রচুর পরিমাণে হয় এবং এই বায়ু দূষণ যখন প্রচুর পরিমাণে হয় তখন কিন্তু বিশেষ করে আমাদের যারা বয়স্ক মানুষ আছেন অথবা শ্বাসকষ্টজনিত বিভিন্ন অসুখে যারা আগে থেকে ভুগছেন, তীব্র গন্ধ কিন্তু তাদের সেই কষ্টটাকে আরো বাড়িয়ে দিতে পারে। ল্যান্ডফিল্ডে কেন চালু হচ্ছে না সে বিষয়ে কোনো সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের কাছে। জানান এটি চালুর কোনো পরিকল্পনাও নেই তাদের। সমস্যা মোকাবিলায় জনগণ ও পৌর কর্তৃপক্ষ উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শহর পরিকল্পনাবিদরা। জনগণকে হাউস টু হাউস আমরা ওই ডাস্টবিন দিয়েছিলাম 2টো করে ফ্যামিলি ইউজের জন্য, একটা পচনশীল দ্রব্য রাখার জন্য, একটা অপচনশীল। তো সেইখানে সোর্সে এই উৎসেই যদি আমি ফ্যামিলি থেকে যে ইয়েগুলো পাইতাম, আমরা পৃথকীকরণভাবে বর্জ্যগুলো পাইতাম, তাহলে আমরা যেটা পচনশীল সেইটা আমরা দাঁড়িয়েপুর ল্যান্ডফিলে ফেললে আমার নিজের পক্ষে আমরা ম্যানুয়াল যে সার তৈরির প্রক্রিয়া বা একটা সেটা আমরা করতে পারতাম। কিন্তু ওই ইয়েটা না পাওয়াতে, আমরা পৃথকীকৃত যে বর্জ্যটা সেটা না পাওয়াতে আমরা কোনো করতে পারছি না, কাজে লাগাতে পারছি না, শুধু এটা ভাগাড়ের মতোই হচ্ছে। পরিবার থেকে, হাউস হোল্ড লেভেল থেকেই আমরা যদি পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলোকে আলাদা করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে পচনশীলগুলা শুধু ল্যান্ডফিলে যাবে আর যেগুলো অপচনশীল সেগুলোকে রিসাইক্লিং করা বা এগুলাকে রিডিউস করা, এই পরিকল্পনাগুলা যদি নিয়ে আসা যায় তাহলে আমাদের যেটা নির্মাণ করা হয়েছিল যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে, সেটা পূরণ করা সম্ভব। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় 2020 সালে নির্মাণ করা হয় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিলটি, যাতে প্রতিদিন 25 টন বর্জ্য পরিশোধনের কথা ছিল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।